সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। সময়ের সাথে সাদৃশ্য ও সামঞ্জস্য রেখে তোমাদের বিদায় জানাতে এসে আমাদের হৃদয় বিয়োগ ব্যথায় ব্যথাতুর, কিন্তু সবই বিধির বিধান। চলার গতিতে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তোমরা যাচ্ছ মহাবিদ্যালয়ের দ্বারে। শুভ ভবিষ্যৎ ডাকছে তোমাদের। তোমরা এগিয়ে যাও সময়ের সারণী ধরে, সততার সঙ্গে সম্ভাবনার জোরে আগামীর পথে। হে পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সুশিক্ষা গ্রহণ করার সবটুকু সুযোগ পেয়েছ তোমরা অত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে। তোমাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য শত প্রতিকূলতা ও শত প্রতিবন্ধকতার মধ্যেও এই প্রতিষ্ঠান করেছে সর্বোচ্চ সুব্যবস্থা। মনে মনে এই আমাদের মিনতি। হে জ্ঞান পিপাসু পথিকবৃন্দ, তোমাদের চলার পথে আজই জ্ঞানের দুয়ার খুলে যাক। সব বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা সদরে মিলে যাক। চলার পথে ক্ষণিক দেখা হলে আমাদের দিয়ে যেও আলোক বর্তিকা। জ্ঞানের সন্ধানে এগিয়ে যাও বিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানীর দ্বারে। জ্ঞানে ধানে ধনে ধর্মে কর্মে ত্যাগে সেবায় তোমরা হও আগামীর সুযোগ্য সুদক্ষ সুমহান সুনাগরিক। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক, অভিভাবক ও মঞ্চের সামনে উপস্থিত আমার সহপাঠীগণ, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। বুকের ভিতর পাথর চেপে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান, যদিও আমার কাছে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে বিদায় নেওয়া কখনোই সম্ভব নয়। 3 অক্ষরের ছোট একটা শব্দ বিদায়, মাত্র 3টা অক্ষর, কিন্তু শব্দটির আপাতমস্তক যেন বিষাদে ভরা। আজ এই শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি এই 3টা অক্ষর আমাদেরকে কতটা একা করে দিয়েছে। সে যে ছোটবেলায় পিঠে মস্ত বড় ব্যাগ নিয়ে এই স্কুলে প্রথম এসেছিলাম, সেদিন মায়ের হাত ধরে কাঁদছিলাম যাতে স্কুলে থাকতে না হয়। আর আজ আজ আমরা কাঁদছি যাতে স্কুল ছেড়ে চলে যেতে না হয়।
যে স্কুলকে একসময় বন্দিশালা মনে হতো, আজ সেই স্কুলের প্রতিটি ধূলিকণাই আমাদের কাছে মায়ের বাঁধন হয়ে দাঁড়িয়েছে। ক্লাসরুমের বেঞ্চগুলো আমাদের কত গোপন কথা জানে, ভোটটা সাক্ষী আমাদের কত হাসাহাসি আর দুষ্টুমি। ক্লাসের বারান্দাগুলো জানে আমাদের দৌড়ঝাঁপ আর খুনসুটির গল্প। আজ সবকিছু ফেলে আমরা যাচ্ছি এক নতুন যুদ্ধে। আজ কেন সাজানো ভাষণ বা গল্পটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, আজ শুধু কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা হচ্ছে সেই সকল মানুষগুলোর প্রতি যারা আমাদের তিলে তিলে নীরবে গড়ে তুলেছে। ছুটির পরে বই খাতা, ক্লাসরুমে তখনও ঝগড়াঝাটি, জানালার বাহিরে রোদের হাসি, ভিতরে মোদের বন্ধুত্ব খাটি। গেটের কাছে ঢোকার আগে হাওয়া চাপা সুরে বলে, আজ কি হাসিতে ভরবে দিন নাকি একটু অভিমানে তোলে। চেয়ারম্যান স্যারের সেই নিয়ম, শাসনের সোজা নিয়মে করা, 90% হাজিরা না হলে এসএসসির স্বপ্নটা পরে মারা। প্রায় বৃষ্টিতে ভিজে জ্বরে কাঁপে, সর্দি কাশি ব্যাগের বোঝা, তবুও হাজির সবাই সকালে। এই যুদ্ধে জেতা ছিল না তো সোজা, কারণ আমরা জানতাম ভালো অনুপস্থিতি ছিল ভয়, আর স্কুল ছিল শুধু ভবন না, দ্বিতীয় নিঃশ্বাস, দ্বিতীয় হৃদয়। রোবন স্যার ঢুকলে ক্লাসে করা নজর, হাজিরা রুলস পড়া সব ঠিক মতো ধর, বেদের বাড়ি একাই 100 শৃঙ্খলা সব ঠিক, ভেতরে ছিলেন ভালো মানুষ সব দিকে যাচ্ছি। ঈসা স্যারের কড়া চোখে বাংলা গদ্য পদ্য ব্যাকরণ দৌড়ায় যেন ত্রাস, হাতে যার দেখলে পরীক্ষার খাতা, বুক ধরফর তম বন্ধ নিঃশ্বাস। কাদের স্যার যখন বলতেন ফনেটিক্স আমেরিকান টোনে, মনে হতো আমরা হয়তো ঢাকার ক্লাসরুমে না, কোথাও দূরে বড় এক শহরের কোণে। মমিন স্যারের ফিজিক্স ছিল হাসির ঝড় আর প্রশ্নের খেলায়, গতি বল মাধ্যাকর্ষণ আধান, কঠিন সব সহজে হয়ে যেত ভেলায়। হাবিব স্যারের বায়োলজিতে জীবনকে শেখালেন জীবন হয়ে, কোষ থেকে টিস্যু, অঙ্গ থেকে দেহ, বইয়ের পাতায় স্বপ্ন বই। রাব্বি স্যার বলতেন সততার কথা, স্বপ্নের পথ দৈর্ঘ্যের বিধান। আজ বুঝি তার কড়া শব্দে আসলে লুকিয়েছিল আশীর্বাদ জ্ঞান। পাটারি স্যারের ম্যাথ, কান্না ভুল এবং আবার শেখা, তার কাছে জানলাম মোরা ভুল করলে মানুষ কভু নিচে পড়ে না কো একা। খায়রুল স্যারের ক্লাস মানে হাসি ঠাট্টা মজার খেলা, বিশৃঙ্খলা বেশি হলেই পড়া ধরতেন স্যার সবার বেলায়। রফিক স্যার আমাদের কল্যাণের প্রহরী, ধর্মের পাটে দেখান সত্যের দিশারি। স্যারের কড়াকড়ি তর্জন গর্জন আমাদের পথ চলার মজবুত অর্জন। আজকের দিনটি আমাদের জন্য এক ভিন্ন ও মিশ্র অনুভূতি। একদিকে জীবনের নতুন পথ চলার শুরু, আবার অন্যদিকে হাজারো স্মৃতি, হাজারো অনুভূতি পেছনে ফেলে যাওয়ার তীব্র বেদনা। প্রথমেই আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের শিক্ষকদের, যারা আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন এবং জীবনের প্রতিটা পর্যায়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আজ আমরা যতটুকুই অর্জন করেছি, যতটুকুই অর্জন করতে পেরেছি, তার সিংহভাগ কৃতিত্বই আপনাদের। আজ এই স্কুলের প্রতিটা কোন কথা বলে মনে পড়ে স্কুল জীবনের সেই প্রথম দিনের কথা, যেদিন থেকে স্কুলের সাথে শুরু হয়েছিল আমার পথ চলা। আজ স্কুল আমাকে বলছে, এই পথ চলা হয়তো এখানেই শেষ, বাকি জীবনের পথ চলাটুকু তোমাকে একাই যেতে হবে। সময়ের সাথে সাথে মানুষের জীবন সামনের দিকে এগিয়ে যায়, রয়ে যায় কেবল পেছনে রেখে আসা স্মৃতিগুলো। হয়তো আর এই জীবনে ফেরা হবে না স্কুল ময়দানে। আজ মনের মাঝে এক শূন্যতা অনুভব করছি। মন বলছে আর শুনতে পারছে না, আর দেখতে পারবে না টিফিন টাইমের সে সময়গুলো। মন আর অনুভব করতে পারবে না স্কুলের কঠোর নিয়মগুলো, থাকবে না পড়া না পারার ভয়। রোবন স্যার আর এসে বলবেন না যে সকালে মর্নিংয়ে কারা কারা আসনে সামনে এসো। তাদের সকলকে উদ্দেশ্য করে এবং আমাদের অভিভাবক এবং
সহপাঠী ভাই যারা আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি আসসালামু আলাইকুম। ব্যবসায়ী বিভাগ থেকে জুবাইর যা বলে গেল তা সবকিছু আমরা মনোযোগ দিয়ে শুনেছি। শিক্ষা ব্যবস্থা যতটুকুই কঠিন হোক না কেন আমরা এগুলোকে ভয় পাবো না, কারণ এগুলো সব কিছুর সম্মুখীন হয়েছি আমাদের ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো এগুলো যেন আমরা সাফল্য হিসেবে নিতে পেরেছি, সামনে আমরা সাফল্য হিসেবে নিতে পারবো। তো ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক এবং অভিভাবক থেকে দোয়া চেয়ে নিচ্ছি। এবং আমার স্কুল জীবন হচ্ছে 12 বছর অলমোস্ট। তো সহপাঠীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একা আমি এসেছিলাম, হাত যে ছিল শূন্য, শত ভালোবাসা, শত বন্ধুত্ব, ভালোবাসা। সৃষ্টিতে চ্যানেল ব্রাইট।